গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি জামাই ষষ্ঠী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাদের যারা বাঙালি পরিবাররা তারা অবশ্যই সকাল থেকেই জামাই ষষ্ঠীর প্রিপারেশন শুরু করে দিয়েছো। সকালটা শুরু করলাম আজকে চা দিয়ে। চা নয়, অ্যাকচুয়ালি এর সঙ্গে ব্রেকফাস্টটাও আমাদের হবে। আমরা অ্যাকচুয়ালি খালি পেটে চাটা খাই না, ব্রেকফাস্টের সঙ্গেই আমাদের চাটা হয়ে থাকে। তো চলো চায়ের সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে গোপালকে নিয়ে বেরিয়ে যাব জামাই ষষ্ঠীর জন্য। তো আজকের খুব তাড়াহুড়াতে হয়তো বেরোনোর বা রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু এর সঙ্গে কিছু পিকচার অবশ্যই দিয়ে দিব, যেটা ছোটোখাটো কিছু কিছু মাঝে মাঝে পিকচারগুলো নিয়েছি। তো এই ছোট্ট দুটো কাটিং চায়ে সে চুমুক দিয়ে রেডি হওয়ার প্রিপারেশনটা কখন কি বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো অনেকগুলো জামাই, মাকে বলেছি রেডি হয়ে টুয়ে সকাল সকাল যেতে খুব চাপ হয়ে যায়, তাই ভাবলাম সকালে ব্রেকফাস্টটা করে যাই, আমাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে। নাহলে এমনি প্রতিবার সকাল সকাল গিয়ে ব্রেকফাস্টটাও বাড়িতে করে থাকি, খুব তো একটা দূর নয়, এই 10 মিনিটের রাস্তা, কিন্তু ওই যে মেকআপ টেকআপ করে বেরোতে একটু টাইম তো লেগেই যায়। তো চলো আজকের ব্রেকফাস্টে দেখো চায়ের সঙ্গে একটু চিড়ের পোলাও, শশা কুচি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট। তো মেয়ে খেতে শুরু করে দিয়েছে, এটা হচ্ছে আমাদের দুজনের। তো দেখো এই যে এই শাড়িটা, এটা মা দিয়েছে ষষ্ঠীর উপলক্ষে, তো নিয়ে চলে এসেছি ব্লাউজ বানিয়ে পরবো বলে। এটা দিয়েছে মেয়েকে, তো মেয়ে আই থিঙ্ক মনে হয় সারাদিন এটা পরে থাকবে না। এই দেখো আমার ফুল মেকআপের লুক আর আমার লাড্ডু গোপাল। তো এবারে দেখো আমাদের বাড়িতে জামাই হলো 4টে, তো 4 জামাই মিলে এইগুলো হচ্ছে বাজার হয়েছে। তো এখানে সব কিছু সাজানো হয়েছে বাজারগুলোকে। তো পেছনে পর্দাটা আমাদের দেওয়া আছে, কারণ এটা একটা মন্দিরে এখানে পর্দাটা দেওয়া আছে। তো দেখো সব কিছু এভাবে সাজানো হয়েছে 4 জামাইয়ের বাজারগুলো। তো এই দেখো আমার ছোট বোনও আমার সঙ্গে ভিডিও করছে, ও অ্যাকচুয়ালি স্টোরিতে ছাড়তে গেলে খুব ভালোবাসে। এটা আমার বড়দি আর বড় জামাইবাবু। আমার বড়দিকে কি সুন্দর লাগছে মুখটা দেখতে, দেখো। এটা তো আমি, আমার মেয়ে দেখো আজকে চুড়িদার পরেছে, 11 বছরের মেয়ে, কত বড় লাগছে চুড়িদার পরাতে। তো ছোট ছোট কিছু মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফটোগুলো দিয়ে, কারণ ভিডিওটা পুরোপুরি মানে এতটাই গরম যে পুরোপুরি ঠিকঠাক মতো করতে পারি না, যেন মাঝে মাঝে ফটোগুলো শেয়ার করছি। দেখো আম কাঁঠাল ফলের গন্ধতে এত মাছির অত্যাচার এই দিনে, মানে বাড়ি থেকে যেতেই চাইছে না। তো আমাদের মধ্যে ষষ্ঠী পুজোটা হয় না, খালি একটু ঠাকুরকে পুজো দিয়ে মা হচ্ছে জামাইকে মেয়েকে আশীর্বাদ করে আর খাওয়া দাওয়ার পর্বটা চলে। কারণ ষষ্ঠী পুজোর নিয়মটা আমাদের বংশে নেই, মা বলে আর কি কিছু একটা হয়েছিল, তারপর থেকে আর কি ষষ্ঠী পুজোটা করে না। তো এইরকম সব কিছু দিয়ে সবাইকে আশীর্বাদ করে। বড়দির হলো, আমার হলো, এরপরে হচ্ছে আমার পরের বোন, ওটা গরমে সেন্ডো গেঞ্জি পরে বসে আছে, পাঞ্জাবি পরে থাকতে পারছে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই, এই যে ওর হাজব্যান্ড দেখো প্রপার জামাই সেজে বসেছিল। তো এই হচ্ছে আমাদের দেখো খাওয়া দাওয়ার পর্ব সব সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে সব জামাইদেরকে শুনে নিচে বসে দিতে চেয়েছিল, কিন্তু 4টে জামাইয়ের খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিয়ে জায়গা হচ্ছিল না, এই জন্য আমাদের উঠোনে একটু মোটামুটি জায়গা আছে। এক এক জামাইকে পার্সোনালি টেবিলগুলোকে সাজিয়ে দিয়ে এক এক জামাইকে এক একটা টেবিলে এইভাবে সাজিয়ে খেতে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট বোনের মানে আইডিয়া আর কি, যার বিয়ে হয়নি এখনও, একজন বাকি আছে, সে এলে 5 জামাই পরিপূর্ণ। দেখো এরা সবে খাবারে টুট পড়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সটে দেখা হবে আবার পরে একটু ব্লগে। বাই বাই।